হুম জীবন গাজন গায় হুম আই কবি আই কলা ঠাকুমা গেছেন ঠাকুর মা গেছে হুম কয়া কয়া কাশি হনুমান এসে গেছে ঠাকুমা গেছেন কান কয়া গেছে কয়া কাশি কয়া গেছে হ্যাঁ ডুগডুগি ওই ডুগডুগি ডুগডুগি ওই ওই টুটু টুটু ওই ওই আমার কিছু ওই করছে বাবা কখন আসবে কি বলছি তোকে তোর ভিডিও হচ্ছে এবার তোকে আমি কি বলছি পড়তে বলছি তো কখন আসবে বাবা একটু পরে বাবা কিন্তু আটা চলেছে না আমার লাগি কি বলছি তাড়াতাড়ি বলো আমরা দুটি আমরা দুটি হ্যাঁ বাই তারপরে এবং গাজন শিবের ওই তুই চুপটি মতন বল শিবেন গাজন গাই হ্যাঁ ঠাকুমা দেখ আমার হাতটা তুলছি তোর ফটো তুলিনি বল ঠাকুমা ঠাকুমা গেছেন গেছে হ্যাঁ গয়া গয়া হুম কাশি হুম ডুগডুগি তুই চুপ করে পড়ি কি ডুগডুগি হ্যাঁ বাজায় দুপুরবেলা হঠাৎ আবার বলো তাঁতির বাড়ি ওই এবং চারিদিকে অন্ধকার তুমি আমি করছি বলো তাঁতির বাড়ি গাজন গাই তাঁতির বাড়ি কাঠিল বাড়ি ব্যাঙের বাসা ব্যাঙের বাচ্চা কোলা ব্যাঙের চা তুমি চুপ কর কলার ব্যাঙের চা হুম পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে খায় দায় কায়দা গান গায় তুমি চুপ করো কায়দায় গান গায় হুম তাই রে তাই নাই চুপ কর আমি চুপ করলে তুই বলতে পারবি হ্যাঁ তাহলে বল তাই রে তাহলে না এবার বল আতা গাছে আচ্ছা গেছে হুম তোতা গাছি হুম তোতা গাছি বলছে পাখি বল তারপরে তোতা গাছি হুম তোতা পাখি হ্যাঁ তোতা গাছি তোতা গাছি তোতা পাখি ডালিম তাই মোর হ্যাঁ এত এত কি এত ডাকি এত রাখি তবু কি বলছি তবু তবু কর তুমি চুপ কর বল এত ডাকি এত গা রাখি হুম শিবের আর পটাশ করে মেরে দেবো তুমি আমার সাথে ফাজলামি করছো পড়তে বসে তাড়াতাড়ি বলো শিবের গাজন গাই হ্যাঁ তাড়াতাড়ি বলো খোকা গেছে মাছ ধরতে কোকা এলো মটর ক্ষীর নদীর কূলে বলো ক্ষীর নদীর কূলে বল ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই নিয়ে যাবে তখনই এ তুই পড়াশোনা করবি না তুই পড়াশোনা করবি না হ্যাঁ জোরে বলবি পড়াশোনা করবি না তো কখন করবি কখন করবি চল তোকে হনুমানের কাছে দিয়ে আসি চল চল তুই পড়াশোনা করবি না তো করছিস কি করছিস তোর ওইটা পড়ে না পড়ে এইটা পড় এটা পড় ওইটা পড় তাহলে কাজে দেবে তুই পড়বি না তুই পড়বি না সবাইকে বলে দেবো তোকে কিছু না দিতে দাঁড়া দাঁড়া এবার তুই দাঁড়া সব ভিডিও ছেড়ে দেবো দেখ সবার কাছে ছেড়ে দেবো যে এই মেয়েটা পড়ে না তাড়াতাড়ি তাহলে বলো দোল দোল কি দোল দোল কি হ্যাঁ দোল দোল দোলনি হ্যাঁ কি হলো আবার কি হলো পড়বি না
তুই লিখতে তোর হাত ব্যথা হয়ে যাচ্ছে, তোর পড়তে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। বলছি এই দুটো